5 আগস্ট নতুন করে এক বাংলাদেশ স্বাধীনতার আনন্দ উপভোগ করেছে। 1 বছর আগে আজকের দিনে সেই আনন্দের যে বার্তা নিয়ে এসেছিল, ছাত্র জনতার যে রক্তের বিনিময়ে নতুন একটি বাংলাদেশ এসেছে, সেই আন্দোলন সেই সংগ্রামেরই আজকে বর্ষপূর্তিতে বাংলাদেশ জামাতে ইসলামের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। নওগাঁ শহরের মুক্তির মোড়ে তারা একটি সমাবেশ করে এবং সমাবেশ শেষে এই মুহূর্তে তারা একটি র্যালি বের করেছে। এর আগে মুক্তির মোড়ে আয়োজিত সমাবেশে জেলা জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জেলার বিভিন্ন জায়গা থেকে ব্যানার ফেস্টুন নিয়ে মুক্তির মোড় শহীদ মিনারে জমায়েত হয় নেতাকর্মীরা। বক্তারা স্মরণ করেন ফ্যাসিবাদী শাসনামলে দমন পীড়ন আর সে সময়ের দুঃসহ অভিজ্ঞতা। এদিকে সকাল 9টায় নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মাহফুজ আলম শ্রাবণের কবরে ফুল নিবেদনের মাধ্যমে দিবসটির সূচনা করেন। এরপর শহরের মুক্তির মোড়ে জুলাই যোদ্ধাদের স্মরণে স্থাপিত শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এখানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। পুলিশরা যখন নির্যাতন করে ছাত্রদের উপর, তখন আমি পুলিশদেরকে বিরুদ্ধে কিছু কথা লিখি যে আপনাদের নৈতিক দায়িত্ব পালন করুন, আপনারা সরকারের চামচা হয়েন না। এই ধরনের পোস্ট দেওয়ার কারণে আমাকে 18 জুলাই আমার বাসার সামনে থেকে আমাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং আমি অন্যায়ভাবে জেলখানায় 18 দিন বন্দি থেকে এই স্বৈরাচারের পতন হওয়ার পরে আমি 6 তারিখে কারাগার থেকে মুক্ত হই। জামাত শিবিরের উপর যে নির্যাতন হয়েছে এটা ধারণার অতীত, ধারণার বাহিরে। সেই জায়গায় থেকে আমরা অনেকটাই স্বাধীনভাবে এখন আমরা সুশাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করতেছি আমরা জামাত শিবিরের পক্ষ থেকে। হাসিনার মতো কোনো স্বৈরশাসককে আমরা দেখতে চাই না। যে স্বৈরশাসক 17 বছর বিনা ভোটে ক্ষমতায় থাকে, আয়নাঘরের মতো বন্দিশালায় 10 থেকে 12 বছর যে ভাইদেরকে আটকে রেখেছিল, এইরকম বন্দিশালায় আমরা আর থাকতে চাই না। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যাতে কাজ করে যেতে পারি একসাথে, সেক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারী সকল শ্রেণী পেশার মানুষ এবং তরুণ প্রজন্মের যে ছাত্র জনতা রয়েছে তাদের সম্মিলিতভাবে নিয়ে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়ের জন্য আমরা আজকের দিনটাতে বিভিন্ন ধরনের স্মৃতিচারণ করছি। প্রথমত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, তাদের আত্মার মাগফিরাত কামনা, পাশাপাশি হচ্ছে তাদের যে বিগত দিনের যে স্মৃতিগুলো ছিল, তাদের সেই আন্দোলনের স্মৃতি, তাদের সেই স্লোগানের স্মৃতি, সেগুলো একটা রোমন্থন করে নতুন করে উজ্জীবিত হওয়া, যাতে আমাদের এই চেতনাটা কখনো হারিয়ে না যায়। 36 জুলাইয়ের যে প্রেরণা, এই প্রেরণা যদি আমরা সত্যিকার অর্থে এটাকে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের মধ্যে প্রথম যে কাজটা করতে হবে, 36-এর যে ঐক্য, ওই ঐক্যটাকে আমাদেরকে অটুটভাবে ধরে রাখতে হবে। এই 36-এর রক্তের সাথে আমরা যদি বেঈমানি করি, তাহলে তাদের প্রত্যেকের রক্ত ব্যর্থতায় পর্যবসিত হবে। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ঝরেছে অগণিত শহীদের রক্ত। তাদের সেই আত্মত্যাগ আজও বাংলার বাতাসে বেজে ওঠে প্রতিবাদের সুর হয়ে। শহীদ পরিবারের একটাই চাওয়া, আর যেন বাংলার মাটিতে কোনো ফ্যাসিবাদী শাসকের জন্ম না হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।